নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। নববর্ষ স্পেশাল আরেকটি রেসিপি শেয়ার করতে আজকে আপনাদের সাথে চলে এলাম। আজকে আমি বানিয়ে শেয়ার করছি ইলিশ মখমলি ইলিশ রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি 7-8 টুকরো ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ বড় বড় পিস এই ইলিশের টুকরোগুলো। ইলিশ মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বেশ ভালো করে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে আমি প্রথমে ভেজে নেব। যেহেতু ফ্রোজেন ইলিশ, আমি ইলিশ মাছটাকে ভেজেই রান্না করার চেষ্টা করি, তাতে অনেকটা হেলদি হয়। এই রান্নাটা আপনারা ইচ্ছা করলে যে কোনো কাঁচা ইলিশ দিয়েও করতে পারেন। আমি গ্যাসে প্যান বসিয়ে দিলাম। জাস্ট 2 টেবিল চামচ তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে জাস্ট এপিট উপিট করে ভেজে তুলে তারপর রেসিপিটা তৈরি করতে চলে যাব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার রেসিপিটা যারা দেখছে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি এরকম করে হালকা করে ইলিশ মাছের 2 পিঠকে ভেজে নামিয়ে নেব। যেহেতু বেশ কয়েকটা বেশি পরিমাণে ইলিশ মাছ নিয়েছি, আমি 2 ব্যাচে মাছটাকে ভেজে নেব। ভেজে তারপর পরবর্তী স্টেপে চলে যাব। আমি সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করছি। 2 ব্যাচে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে একটু কমিয়ে নিয়ে এই সামান্য ইলিশ মাছের তেলে আমি একটা মশলা তৈরি করে নেব রেসিপিটা গ্রেভিটা তৈরি করার জন্য। আমি 3টে পেঁয়াজ টুকরো করে নিয়েছি কেটে, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বড় আদা টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পোস্তদানা। 3 টেবিল চামচ পোস্তদানা আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার সাথে খুব সুন্দর করে ভেজে তারপর মশলাটাকে তৈরি করব। রান্নার গ্রেভিটা তৈরি করার জন্য আমি মিক্সচার জারে ভাজা মশলাগুলোকে নিয়ে এখানে আমি কোনো জল যোগ করব না। বেশ পরিমাণে 2 টেবিল চামচ বড় চামচে টক দই দিয়ে এই মশলাটাকে আমি বেটে নেব। যেহেতু মখমলি ইলিশ তৈরি করব, বেশ রাজকীয় স্বাদে এই রেসিপিটা তৈরি করছি। আমি এখানে জল একটুও ব্যবহার করব না, নারকেলের দুধ ব্যবহার করব। এখানে ছোট একটা নারকেলকে কুড়িয়ে জারে নিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে এই নারকেলটাকে বেটে এই নারকেলের দুধটাকে দিয়েই পুরো রেসিপিটা আমি তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল বেরোলে এই যে বেটে রাখা পোস্তদানা, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই মশলাটাকে কষাবো। যেহেতু ভাজা মশলা খুব একটা সময় লাগবে না তেলটা ছেড়ে দিতে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব অল্প সময়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম। নুনটাকে যোগ করে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে একবার হলো ফ্যামিলিতে বানিয়ে শেয়ার করবেন। এখানে আমি নারকেলটা বেটে রেখেছিলাম 1 বাটির মতো নারকেলের দুধ রেডি করে নিলাম। এবার আস্তে আস্তে নারকেলের দুধটাকে মশলাটাকে কষিয়ে নারকেলের দুধটাকে ঢেলে দিলাম। মশলার সাথে নারকেলের দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। পরবর্তী রেসিপি কিন্তু একদমই সময় কম লাগে। আমার মশলা আর নারকেলের দুধটা কিন্তু একদমই ফুটে উঠেছে। এবার আমি ইলিশের টুকরোগুলোকে দিয়ে হালকা করে সবগুলো মশলা ঝোলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নেব।
খুব অল্প সময়েই রেসিপিটা তৈরি হয়েছে। দেখুন আমার মখমলি ইলিশ কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। ঢাকাটা তুলে দিলাম, খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। দুর্দান্ত টেস্টি হয়েছিল, বেশ রাজকীয় স্বাদে এই ইলিশ রেসিপিটা। যদি একবার বানিয়ে পরিবেশন করেন, সবাই তৃপ্তি করে খাবে, এত টেস্টি একটা রেসিপি। আমি ইলিশের রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।